সাত সকালে বাঘের আতঙ্ক সৃষ্টি হয়েছে কুলতলি ব্লকের অন্তর্গত মৈপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর এলাকায়। বাড়ি ধরে সকালবেলা যখন আমাদের গরু বারকায় দেখে না রাস্তার উপরে পায়ের পুরো উঠে যাচ্ছে। কিসের? বাঘের। হ্যাঁ, তারপরে লোককে বলা বলি বলতে এসে দেখে না বাঘের পুর। তারপরে দিয়ে আমরা ফরেস্টারকে ফোন করেছি, ফরেস্টার এসছে, খোঁজাখুঁজি করছে, বাঘও এইখানে আছে। আমাদের ওখান থেকে হয়ে আবার বাঘটা অন্যদিকে সরে গেছে, দিয়ে পরপর আবার যা এই দিকে ঘুরে আসছে বাঘটা। এর জন্য তো আমরা খুব আতঙ্কে আছি যে আমরা কি করব। আমাদের বাড়ির পাশে কোনো লাইট ফাইট নেই, এই অন্ধকারে যদি এরকম হয় আমরা কি করে পার হব। ঠাকুরান নদীর শাখা নদী পাশের কিশোরী মোহনপুরে বৃহস্পতিবার সকালে বাঘের টাটকা পায়ের ছাপ দেখেই আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের মানুষ। এখানটা একজন গোয়াল কেড়ে মানে নোংরা ফেলতে গেছে বাঁধের রাস্তার ধারে, তখন হচ্ছে কি দেখলো যে বাঘের পায়ের ছাপ বড় বড়। তারপরে ওইটা দেখে দেখে যখন ঘরের দিকে দেখলো, একদম ঘরের মানে একদম জানলা পর্যন্ত চলে গেছিলো, বাইরে উঠোনে পর্যন্ত চলে গেছিলো। কি আপনাদের বাড়ির কাছে? না, এইটা আমাদের পাশের বাড়ি। এবার ওইটা আমরা দেখে যখন আমার বাড়ির ধারে সামনে গেলাম, দেখলাম আমার বাড়ির ধারেও উঠেছিল, সেখানে শুধু পা পড়ে আছে, বড় বড় পা পড়ে আছে। তারপর ওটা সোজা চলে গেল, ওইখানে একটা টিউবওয়েল আছে, একটু মানে ওই দিকে আরও চলে গেছিলো বাঘগুলো। ওখান থেকে সব ছিল বাঘগুলো। তারপরে পা ধরে ধরে গেল, আমাদের ঘরের লোকেরা সবাই দেখতে গেল, আরও আশপাশের লোকেরা। এই যে রাত্রিবেলা বাড়িতে বাঘ চলে গেল, কতটা ভয় আছে? প্রচণ্ড ভয়, আমরা তো বেরোতেই পারি না রাত্রিবেলা, এতটাই ভয়। আমাদের তো রাস্তার ধারেই বাড়ি, তারপরে বাথরুম সবই তো রাস্তার গায়ে একদম। তারপরে ওখানে যখন যে লাঠি সোটা নিয়ে মানে একটু ওরা দেখতে গেছিলো, এসে বললো যে হ্যাঁ ওইখানেই আছে বাঘগুলো। তখন সবাই চলে এলো উঠে, ফরেস্টারকে ফোন টোন করেছে, মানে পুলিশ টুলিশ সব এসেছিলো। তারই মধ্যে দেখলো যে বাঘটা হাঁটতে হাঁটতে আমার ভাসুরের ছেলে দাঁড়িয়েছিল, একদম সজ্জামে বাঘটা পেরিয়ে এই দিকে চলে এলো আস্তে আস্তে। খবর দেওয়া হয়েছে স্থানীয় মৈপিট উপকূল থানায়। কি নাম আপনার? প্রীতিলতা সিট। এই যে আপনার বাড়ির পাশেই সামনেই বাঘ এলো, কতটা ভয় আছে? প্রচণ্ড ভয়, মানে এত ভয় আমাদের তো, মানে বাড়ির মধ্যে বাথরুম কিছু নেই, আমাদের যেতেই হয় নদী ধারে সব কিছু করতে। এখন এমন অসুবিধা, আমরা কি করে থাকবো এটাই সংশয় হয়ে পড়ছে। কখন দেখতে পেলেন বাঘের পায়ে? সকালবেলা, সকাল 6টা সাড়ে 6টার দিকে ছাগল যখন বার করে নদী ধারে যখন বাঁধতে আসি, তখনই আমরা দেখতে পেয়েছি। কি দেখলেন? দেখলাম যে বাঘের পায়ের ছাপ, এবং রাস্তার ধারে উঠেছে, নদী মানে বাড়ির পাশেও গিয়েছে কিছুটা। কি নাম? সেই সঙ্গে বন দপ্তরকেও খবর দেওয়া হয়েছে। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।